আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ধর্ম আসলে মানুষকে ভালো করার জন্য, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। প্রত্যেকটি ধর্ম মানুষের কল্যাণ চায়, এবং যখন ধর্মগুলো এসেছে পৃথিবীতে, সব ধর্মই কিন্তু আপনার মানুষের কল্যাণের জন্য এসেছে। এবং সমাজ যখন নষ্ট হয়ে গেছে, আপনার হিংসা, যুদ্ধ, বিগ্রহ যেভাবে আপনার ছড়িয়ে পড়েছে, তখনই কিন্তু সেখানে এসেছেন একজন মহাপুরুষ, যিনি শান্তির বাণী দিয়ে মানুষকে শান্ত করবার চেষ্টা করেছেন, মানুষকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করেছেন। এবং একটি কথা এখানে আপনারা এখন কি বলছিলেন যে দুষ্ট ব্যক্তির কাছ থেকে দূরে থাকা ভালো, যেন একটা কথা যেন বলেছেন। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিন্তু বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব বড় কঠিন বিশ্ব। হিংসা, যুদ্ধ, হত্যা, যজ্ঞ, মারণাস্ত্র তৈরি হচ্ছে। কালকে রাতে আবার দেখলাম খবরের মধ্যে যে আমেরিকাতে এখন আপনার যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে। আরো মারণাস্ত্র তৈরি হচ্ছে। তো এই যে পৃথিবী, এই পৃথিবীতে আপনারা আমরা যারা শান্তির কথা বলি, সেখানে ওই আসবে যে শোনাইবে ব্যর্থ পরিহাস, এই ধরনের কথাগুলো এসে যাচ্ছে আজকে। তাই আমাদের সকলের, প্রত্যেকটি মানুষের, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সব না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দাদার মতো এত সুন্দর মানুষ, আমাদের গুরুদেবরা এখানে আছেন, তাদের মতো সুন্দর মানুষ, তাদের যে কথাবার্তা, সব ব্যর্থ হয়ে যাবে। আসলে ধর্ম মানুষকে ভালো করার জন্যে, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। আমি বেশ কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলাম। তো আমার এক বন্ধু ব্যাংকক থেকে অনেক দূরে একটা সমুদ্র, খুব সুন্দর জায়গা, সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। তো যে হোটেলে ছিলাম, খুব ভোরবেলা আমি উঠেছি, সমুদ্রের সঙ্গে লাগা একদম। আমি উঠে, খুব ভোরে উঠে আমি ওই সমুদ্রের দেখার জন্য বেরিয়েছি। তো দেখি চারজন ভিক্ষু আপনাদের, তারা হাতে আপনাদের ওই যে একটা কি থাকে, হ্যাঁ হ্যাঁ, পাত্রপিণ্ড নিয়ে তারা হাঁটছেন। তা আমি নিজেই উদ্যোগ নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাঙা ভাঙা ইংরেজি তারা জবাব দিল, কি করছে বলে, আমরা ভিক্ষা করতে বেরিয়েছি। অর্থাৎ ওই যে ভিক্ষা তারা করবে, যে অন্ন তারা পাবে, সে দিয়েই কিন্তু তারা তাদের সারা দিন কাটাবে, এবং তাদের আর কোনো, সকলকে নিয়ে, এবং তার আর কোনো চাহিদা নেই। আমি অভিভূত হয়ে গেলাম যে আসলে দেখুন, এমন মানুষগুলো তারা ধর্ম প্রচার করার জন্য ওইভাবে নিজেদের জীবনকে বেছে নিয়েছে। এই যে এখানে যারা আছেন, তারাও কিন্তু একইভাবে তাদের জীবন যাপন করেন। আমি সুকোমল দাদাকে যত দেখি, তত আমি বিস্মিত হই। একটা মানুষ সারাক্ষণ জ্ঞানের চর্চা, জ্ঞানের কথা, মানুষের কল্যাণের কথা, তাকে যদি কেউ কোনো বিদ্রুপ করে, উনি কিচ্ছু মনে করেন না। এই ধরনের মানুষ পাওয়া যায় না। আমি এই জন্য আপনাদের ধর্ম শুধু না, আপনাদের মানুষগুলোকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই জন্যই আপনারা যখনই ডাকেন আমি চলে আসি। আমি অনেকবার এসেছি, বিরোধী দলে থাকা অবস্থায় এসেছি, এখন তো সরকারে এসেছি বলে আরও আসবো, ঘন ঘন আসবো হয়তো, যদি আপনারা ডাকেন অবশ্য। আমি কথা বাড়াবো না, সবাই ক্লান্ত হয়ে গেছেন কথা শুনতে শুনতে। প্রথম যখন গানটা শুরু হয়, আমি খুব খুশি হয়েছিলাম যে আরও গান শুনতে পাবো বোধ হয়। তো যাই হোক, গান তো শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আমরা এটুকু কথা দিচ্ছি, আমার তো স্নেহভাজন নাহিদ সাহেব বলেছেন, আমাদের দাদা আছেন, আমাদের মন্ত্রী, আমরা সবাই মিলে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে যেন আমরা আরো উন্নত করতে পারি, যেন স্বয়ং সম্পূর্ণ করতে পারি, এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যেন কাটিয়ে উঠতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব। এটা আমি আন্তরিকভাবে বলছি আপনাদেরকে। আমার দাদা আবার একটু রাজনীতি করেন, তিনি তো বিএনপির সঙ্গে যুক্ত,
বিএনপির আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা এবং অত্যন্ত শ্রদ্ধেয় উপদেষ্টা, উনি সবখানেই আমাদের এই বিএনপির কথাটাকে বলিয়ে নিতে চান আর কি, তাই না দাদা? এখানে উনি আমাকে চিৎকির পাঠিয়েছেন যে আপনি রেইনবো স্টেটের কথা বলবেন না। তাই আমরা যে রেইনবো স্টেটের কথা তো আমরা সবসময় বলছি। আমরা আসলেও এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা 2016 সালে উনি যখন ওই ভিশন 2030 বলে একটা আমরা আমাদের ভিশনগুলো দিয়েছিলাম, ওইখানে তার বক্তব্য ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে ধর্মে কোনো বিভেদ থাকবে না, সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে এবং সেটা হবে একটাই পরিচয়, বাংলাদেশ। এই পরিচয় আমরা সবাই থাকবে, যে যার ধর্ম করবে, যে যার কাজ করবে, কিন্তু এর মধ্যে কোনো বিভেদ থাকবে না। কেন জানি না আমরা এই কেন এটা হয় আমি জানি না, যে মানুষের ধর্মের কারণে বিভেদ সৃষ্টি হয়, ধর্মের কারণে হত্যা করা হয়, ধর্মের কারণে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এটা কেন হয় আমি জানি না, এটা আমার ঠিক আমার বোধে আসে না। একজন মানুষ কি করে আরেকজনকে মানুষকে হত্যা করতে পারে শুধুমাত্র তার ধর্মীয় বিশ্বাসের কারণে? এটা হয় আমাদের সাবকন্টিনেন্টে নয়, সারা পৃথিবীতেই হয়।